أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা প্রথম কেবলার সাথে আছেন তো? ফিলিস্তিনের সাথে আছেন আপনারা? কারা কারা একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ সব হাতগুলোকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। ফিলিস্তিনের সাথে যারা থাকবে না বেঈমান হয়ে মরবে তারা। প্রথম কেবলা যেখানে আমরা থাকবো, প্রথম কেবলা তিনি হেফাজত করবেন যিনি দ্বিতীয় কেবলাও হেফাজত করেছেন, ঠিক না বা ঠিক? দুই কেবলার মালিক কে? আল্লাহ। আমরা কার? কার? আল্লাহ। কিয়ামতের ময়দানও ওখানেই হবে, শামে হবে। এই জন্য ওটার সাথে জড়িয়ে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুক। প্রশংসা করব কার? একটা শ্রেষ্ঠ প্রশংসা আজকে করব, যেটা করার সাথে সাথে আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। একজন সাহাবী মসজিদে ঢুকে পড়ছেন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নেয়ামত সব বাড়িয়ে দিবেন কে? দুই নম্বর লাভ পাল্লা ভর্তি করে সওয়াব দিবেন কে? তিন নম্বর লাভ বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? চার নম্বর লাভ সবার আগে জান্নাত দিবেন কে? পাঁচ নম্বর লাভ সব বিপদ মুসিবত দূর করে দিবেন কে? করবেন তো আল্লাহর প্রশংসা? দেখি কারা কারা করবেন না, হাত তোলেন। হ্যাঁ, কথা আগে শুনবেন। সামিআনা ওয়া আতা'না, আগে শুনতে হবে। কেমন? একটু ভুল হয়েছে কিন্তু আল্লাহ ভুলটা নিবেন না, আল্লাহ সহিটা নেন। যেটা ভিতরে আছে সেটা নিবেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কিশোরগঞ্জকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা বানিয়ে দিয়েছেন কে? আগে কেউ চিনত না, এখন চিনতেই হবে। হ্যাঁ, সবচেয়ে সুন্দর হাওরের ভিতরে রাস্তা কোন এলাকায়?
কোন এলাকায় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়? কোন এলাকায়? মানুষ সব সময় কিশোর থাকে কোন এলাকায়? হ্যাঁ, কিশোরগঞ্জ। বুড়াও বুড়া হয় না। আপনাদের এখানে দীপেশ্বরী সাহেব ছিলেন, 130 বছর বয়সে দেখা আমার সাথে। কইলাম নানা কেমন আছেন? কয় সুবিধার না, আগের মতো রাত্রে সাইকেল চালাইতে পারি না। বয়স কত? 130। রাতে সাইকেল চালাইতে পারে না, দিনে পারে। আমি হাতায়া দেখি চোখের ভুরু দাড়ি টাড়ি সব পড়ে গেছে বয়সের ভারে। কয় নানা আল্লাহ ভালো রাখছে, দাঁড়িয়ে কথা বলতেন। এই হলো কিশোরগঞ্জের বরকত, আলহামদুলিল্লাহ বলে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। পানান, পানান অর্থ কি? অর্থ জেনে নেবেন। অর্থ না জানলে রাসূল এটা পছন্দ করতেন না। তিরমিজিতে সহিহ বর্ণনা আছে একটা, রাসূল কোথাও যেতেন, জায়গার অর্থ যদি না জানতেন সরে যেতেন ওখান থেকে, অথবা যদি থাকতেন নাম চেঞ্জ করে দিতেন। অর্থ আশা করি ভালোই হবে। দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আজকের 13তম বার্ষিক সম্মেলন। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ আলহাজ হজরত মাওলানা আব্দুল আজিজ ভূঁইয়া সাহেব, সাবেক অধ্যক্ষ সুরাট ফাজিল মাদ্রাসা। হুজুর না? হুজুর কই? আজিজ সাহেব কোথায়? ও, আগের অধিবেশনে ছিলেন। এখন আমরা পেয়েছি আলহাজ মাওলানা মনসুর সাহেব, আবুল মনসুর হাফিজাহুল্লাহ। হুজুরকে আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের দোয়া নিবেন। সাবেক অধ্যক্ষ বাকচান্দা, মাশাআল্লাহ। আরেকজন হুজুরকে আমরা পেয়েছি মাওলানা আব্দুল শহীদ সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ দুই হুজুরকে কবুল করুন। হুজুরের সোহবত নেয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল উলামাউ কাদাতুন আল ফুকাহাউ সাদাতুন মুজালিসাতুহুম জিয়াদা। রাসূল বলছেন নেতা হলো আলেমরা। নেতা কারা? সৌভাগ্যবান হলো মুফতিরা। কারা? এদের সাথে উঠা বসা করবেন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। আমার আগে কথা বলেছেন আমিনুল ইসলাম আমিনী, হবিগঞ্জের। চলে গেছেন না? হ্যাঁ আছেন, সুন্দর কথা বলেছেন। আমি শুনতে পারলে আমার লাভ হতো। কোরআনের আলোচনা আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। কথা বলেছে মাওলানা মুসরুদ্দিন সাহেব, মাওলানা আব্দুল সালাম বাজিতপুরি, আনোয়ার শাহ হোসেনপুরি। যতজন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে আমাদের মানার তৌফিক দান করুন। আন্তজামে আছেন মুসলুদ্দিন খান এবং শহীদুল ইসলাম সাহেব, এই দুইজন আছেন। নিচে আরও অনেকের নাম লিখেছেন, সম্রাট, মুসা, আরিফ, সোহাগ। কি এত নাম লিখছো কেন? দলিল লিখে দিছে একদম। পিছনে আমাদের আলহামদুলিল্লাহ বর্তমান দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলের নেতারা এসছেন। অত্যন্ত বিনয়ী পেয়েছি আমি সবাইকে। প্রাক্তন নেতাও আছেন, বর্তমান নেতাও আছেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আরও চিৎকার করে বলেন আমিন। এখানে আপনারা এসেছেন ওলামা হজরত, সামনে বসে আছেন অনেকেই। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্কুল স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন। প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন। আমাদের সবচেয়ে শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আপনাদের এখানে চাষি বেশি না শ্রমিক বেশি? কোন নবী চাষি ছিলেন? কোন নবী? জানে না? কোন নবী বলেন? আপনারা বলেন। আদম আলাইহিস সালাম চাষি ছিলেন, আবাল বাশার, সব নবীদের বাপ ছিলেন তিনি। আমরা যেন চাষিদেরকে ভালোবাসতে পেরে আল্লাহ তৌফিক দান করুক। আমাদের দেশে চাষিরা হক পায় না, মধ্যস্বত্বভোগীরা হক খেয়ে ফেলে। ঠিক না বে ঠিক? আবার জিনিসের দামও বাড়ায় এই সিন্ডিকেটের এই শয়তানগুলো। তোমরা যারা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছো, তোমাদের রোজা নামাজ কিচ্ছু কবুল হবে না। মানুষকে যারা কষ্ট দেয়, এদের সব অধিকার ছিনিয়ে নেবেন কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। রমজানে জিনিসপত্রের দাম যদি সহজ করে দেয়, খুশি হবেন কে? রোজার উপর, রোজাদারের উপরে যারা রহম করে, তার উপর রহম করবেন কে? রাসূল বলছেন শুধু পানি দিয়ে যদি কাউকে ইফতারি করাতে পারো। কি দিয়ে? পানি দিয়ে ইফতারি করালে আল্লাহ তোমাকে জান্নাতের খাবার দিবেন। ওই লোকের পুরা সওয়াব তোমাকে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? আর সেই রোজাদারের জন্য তুমি তেলের দাম বাড়াও, ডালের দাম বাড়াও, আলুর দাম বাড়াও। তোর মতো শয়তান আল্লাহর জমিনে শয়তানও না। দাম বাড়াতে পারবি না, দাম কমাতে হবে। ঠিক তবে ঠিক? রোজাদারকে যারা ইহসান করবে, তাদের উপর ইহসান করবেন কে? আল্লাহ। রোজার মাত্র আর কয়দিন বাকি বলেন তো? শাবান মাস। রাসূল
সবচেয়ে বেশি ইবাদত করতেন, আর আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি বাংলাদেশে। একদল কয় শবে বরাত, আরেক দল হইবে না হইবে না। আরে নাম দিয়ে কাম কি? 15 তারিখ তো রাসূল বলেছেন 2 ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করে দেন, ঠিক না বেটি? 2 ব্যক্তির মধ্যে মুশরিকার হিংসুক, মুশরিকার হিংসুক, এই দুইটার মধ্যে আমরা থাকবো না, আমরা শিরক করব না। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আমরা সেজদা দেব কাকে? আমরা পিতামাতার খেদমত করব। আল্লাহর সেজদার পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আর হিংসা করব না। হিংসুক, সবচেয়ে বড় হিংসুক হলো শয়তান। পৃথিবীর প্রথম অপরাধ কি? জোরে বলেন। আমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, কোন হিংসার সাথে আমরা থাকবো না। রাসূল বলেছেন ইন্নাল হাসাদা লা ইয়াকুলাল হাসানাত কামা তাকুলান নার আল হাতাব।